নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি যেহেতু বলতে চাই তাই আমি বলছি, আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। আমার পাশে যে মানুষটা থাকে, প্রতিদিন ঘুম থেকে উঠেই যে মানুষগুলোর সঙ্গে আমাদের নিয়মিত দেখা হয়, কথা হয়, আজকে সেই প্রতিবেশীর সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে আমি কথা বলবো। আমাদের অনেকেরই এই প্রতিবেশীর সঙ্গে রয়েছে বন্ধুত্বপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। যাদের প্রতিবেশীর সাথে এই সুন্দর সম্পর্ক রয়েছে, সে মানুষগুলো স্বাভাবিক এবং সুস্থ চিন্তাধারার মানুষ। কিন্তু আমরা এমন অনেকেই আছি যাদের প্রতিবেশীর সঙ্গে প্রতিদ্বন্দ্বীর মতো সম্পর্ক। প্রতিবেশীকে আমরা প্রতিদ্বন্দ্বী ভাবি। প্রতিবেশীর যা আছে তা আমার থাকতে হবে। প্রতিবেশী যদি একটু মন খুলে হাসে, আমাদের সন্দেহ জাগে মনে, কি ব্যাপার, কি হলো, এত খুশি কেন, কিছু পেলো টেলো নাকি। অর্থাৎ প্রতিবেশী কোনোভাবেই আমার থেকে ভালো থাকতে পারবে না, সেটাকে আটকাতেই হবে, আটকাতেই হবে। যদি একটা উদাহরণ দিই, এক ভদ্রলোক সকাল সন্ধ্যা স্রষ্টাকে ডাকছেন। স্রষ্টা সেই ভদ্রলোকের ডাকে সাড়া দিয়ে বললেন, তোমার একটা ইচ্ছা পূরণ করা হবে, তুমি যা খুশি চাও, যা খুশি তুমি চাইতে পারো, কিন্তু একটা শর্ত আছে, তুমি যা পাবে তোমার প্রতিবেশী তার দ্বিগুণ পাবে। এবার ভদ্রলোক ভাবতে থাকলেন মনে মনে, কি চাওয়া যায়, কি চাওয়া যায়। মনে মনে তিনি ভাবছেন, গাড়ি চাইব, না 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 না, গাড়ি না, গাড়ি না, গাড়ি পেলে তো মদনের 2টা গাড়ি হবে। তাহলে কি বাড়ি চাইব, না না না, মদনের 2টা বাড়ি হলে আমি সহ্যই করতে পারবো না, মদনের 2টা বাড়ি হবে। এবার এই শর্তের কারণে ভদ্রলোক ভেবেই যাচ্ছেন, মনে মনে হাতড়ে বেড়াতে লাগলেন, কি চাওয়া যায়, কি চাওয়া যায়। অবশেষে এই ভদ্রলোকের চোখে মুখে খুশির রেখা ফুটে উঠল। ভদ্রলোক জোর হাত করে স্রষ্টার কাছে চাইলেন, হে প্রভু, তুমি আমার একটা চোখ অন্ধ করে দাও। আর মনে মনে মিটি মিটি হাসছেন যে এইবার আমার তো তবু একটা চোখ থাকবে। বেটা মদন, তোর কি হবে, তোর তো 2টা চোখই গেল। এইবার দেখব তুই 2 চোখ হারিয়ে কি করিস। ভালো জব্দ করলাম তোকে। এইভাবে প্রতিবেশীকে জব্দ করে আমরা নিজের ক্ষতি করি, নিজের ক্ষতি করি। অহরহ এরকম আমরা পত্রিকায় কিংবা টেলিভিশনের খবরে দেখি যে প্রতিবেশীকে জব্দ করার জন্য বাবা মা তার সন্তানকে মেরে ফেলছে, পানিতে ফেলে দিচ্ছে, পানির ট্যাঙ্কিতে ফেলে রাখছে, কুয়াতে ফেলে দিচ্ছে। এরকম অহরহ ঘটনা। কতটা হিংস্র হলে আমরা প্রতিবেশীকে জব্দ করার জন্য এমনটা করতে পারি, এমনভাবে নিজের ক্ষতি করতে পারি। অথচ এই প্রতিবেশী কিন্তু আমাদের শত্রু নয়, কখনোই নয়। আমরা যখন কোনো বড় দুর্ঘটনায় পড়ি বা যে কোনো আপৎকালীন সময়ে সবার আগে এই প্রতিবেশী আমাদের কাছে ছুটে আসবে। পরে খবর পেয়ে আমাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন আসবে। কিন্তু যেই সময়টায় একজন মানুষের ছুটে আসার কথা, সেই সময়টায় যদি কেউ না আসে, তাহলে সেই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরে এসে শুধু লাশটাকেই উদ্ধার করতে পারবে। অথচ এই আপৎকালীন সময়ে বিপদ আপদে সুখে দুঃখে
আমরা এই প্রতিবেশীকেই কাছে পাই। প্রতিবেশীর সাথে আমাদের শ্বাস প্রশ্বাসের মতো সম্পর্ক। তাহলে কোন বিবেচনায় আমরা এই প্রতিবেশীকে শত্রু ভাবি? কোন জ্ঞানে আমরা এই প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করি? আমাদের ঘরে যদি আগুন লাগে, আগুন লাগলে কে নেভাবে? এই প্রতিবেশীই তো। অথচ এই প্রতিবেশীর ঘরে আগুন জ্বালানোর চিন্তা আমরা করি, প্রতিবেশীর ধ্বংসের চিন্তা আমরা করি। কেউ কেউ হয়তো বলতে পারেন যে আমরা তো প্রতিবেশীর ক্ষতি চাই না, ওরা চায়। অথবা বলতে পারেন আমরা বন্ধু ভাবলে কি হবে, আমি বন্ধু ভাবলে কি হবে, সে তো ভাবে না। যেহেতু সে আমাকে বন্ধু ভাবে না, তাহলে সে অবশ্যই আমার চিরশত্রু। প্রতিবেশী কি ভাবছে, কি চিন্তা করছে, আমরা সেটাই ভাবছি। আসুন না আমরা প্রতিবেশী কি ভাবছে সেইটা বাদ দিয়ে আমরা কি ভাবছি, কিভাবে চিন্তা করছি সেটা ভাবি। ভালোর শুরুটা আমরাই করি। আমরা প্রতিবেশীকে বন্ধু ভাবি, বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলি। যে প্রতিবেশী ছাড়া আমাদের চলাই মুশকিল, আমাদের প্রাত্যহিক জীবনযাপনও অসহনীয় হয়ে উঠবে, সেই প্রতিবেশীর সাথে ধর্মীয় বা অন্য যে কোনো দৃষ্টিতে নয়, আমরা সেই প্রতিবেশীর সাথে সহযোগিতা ও সহভাগিতার সম্পর্ক গড়ে তুলি। সহযোগিতা ও সহভাগিতার নজরে দেখি। ভালোর শুরুটা আমরা আগে করি। সুন্দরের শুভ সূচনা যদি আমরা করি, আমাদের দেখে হয়তো প্রতিবেশীও একদিন অনুপ্রাণিত হবেন। হিংসা বিদ্বেষ কখনো ভালো কোনো অর্জন এনে দিতে পারে না, কখনোই সম্ভব না। হিংসা বিদ্বেষ শুধু ধ্বংসকেই ডেকে আনে। তাই আসুন আমরা প্রতিবেশীকে ভালোবাসি, প্রতিবেশীর সাথে গড়ে তুলি সহযোগিতা ও সহভাগিতার সম্পর্ক। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার কথা শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আগামীকাল আবারও রাত 8টায় আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।